আসসালামু আলাইকুম সকলকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি হাউসকিপিংয়ে কাজ করি। তো হাউসকিপিংয়ের কাজ কীরকম এবং স্যালারি কীরকম, থাকা খাওয়া কেমন? এছাড়াও ওইখানে ডিউটি কত ঘন্টা? তারপর টিপসটা কীরকম? বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের টিপসের প্রতি একটু আশাটা বেশি, কেননা যে কোনো কাজ টিপসটা হচ্ছে আসলে মূলত বরকত, আমরা যেটা মনে করি আমাদের কাছে। তো আমি আবার অনেকে প্রশ্ন করেছেন হাউসকিপিং তো একটা তো হয় বাড়িতে কাজ করা এবং কোনো একটা ফ্যামিলির দায়িত্বে, ওইটা আর একটা হোটেলে। তো আমি দুইটা বিষয় আজকে ক্লিয়ার করব। তো শুরুতে বলি বাড়িতে যেটা, বাসা বাড়িতে যারা হাউসকিপিংয়ে কাজ করে ওটা মূলত আপনার মেয়েদেরকে নেওয়া হয়। বিশেষ করে আমাদের সাইপ্রাসে এইখানে নেপালি মেয়েরা বেশিরভাগ কাজ করে, নেপালি ইন্ডিয়ান। তো ওদের থাকা খাওয়া সম্পূর্ণ ওনারাই বহন করে। ওইখানে মূলত কোনো একজন বৃদ্ধ মহিলার দায়িত্ব নেওয়া হয় এবং অথবা ওনাদের একটা ফ্যামিলির বাড়ি ঘর পরিষ্কার করা প্রতিদিন, এবং আমাদের দেশে যেরকম কাজ করে ওই রকমই বাড়িঘর পরিষ্কার করা, এবং যদি ওনাদের আউটসাইডে কোনো খেলার মাঠ থাকে ওটাও পরিষ্কার করা, এবং কোনো কোনো ক্ষেত্রে রান্নারও কাজ করা লাগে। এটা নির্ভর করে আপনার এজেন্টের উপর। আপনার এজেন্টে যদি আপনাকে এইভাবে কাজ করে, এই কাজ বলে দেয় যে এই কাজ তোমায় করতে হবে, স্যালারি এইরকম। তবে এইখানে আপনার স্যালারি অত বেশি না। এখানে সর্বোচ্চ স্যালারি দেওয়া হয় প্রায় 400 ইউরোর মতো, থাকা খাওয়া যেহেতু পরিবার। আর এইখানে এত কাজও নেই, আর এইখানে ছেলেরা এত এলাও না, মেয়েরাই বেশিরভাগ কাজ করে। তবে কাজ এত কঠিন না, জাস্ট আপনি বাড়িতে যেরকম কাজ করেন ওই রকমই। আর হোটেলের হোটেলের বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে যেরকম 5 স্টার 4 স্টার হোটেলে মানুষ ঘুরতে আসে ওই রকম আমি ওই রকমের কাজ করে। ধরেন বেড, একটা বেড বা মেক করা, বেডশিট বিছানো, তারপর কুইল কভার সুন্দর করে তারপর আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন যে কীভাবে হাউসকিপিংয়ের কাজ করে। তো আর এভাবেই কাজ করা, রুম ক্লিন করা, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এখানে ভ্যাকিউম আছে, তো ভ্যাকিউম ইউজ করে এখানে সবাই। তারপর আপনার ফার্নিচার এগুলো বিভিন্ন স্প্রে আছে বিভিন্ন ধরনের, যেটা ব্যবহার করা হয় ওইগুলা। এগুলা নিয়ে আপনারা চিন্তা করবেন না। যে অনেকেই বলেছেন যে আমরা তো ভিসার জন্য দিয়ে রাখছি, ইন্টারভিউ হয়েছে হাউসকিপিংয়ের, কিন্তু আমরা এখানে তো কাজটা জানি না, এখন আমরা গেলে কি পারবো? সমস্যা নাই, আপনাদেরকে আসলে শুরুতে 1 মাস আপনি যতই এক্সপার্ট ও লোক হন, আপনাকে ওনারা 1 মাস শুরুতেই শিখাবে। এদেশ ইউরোপের একটা সুন্দর ভালো কাজ হচ্ছে কি, আপনি যত ভালোই কাজ জানেন না কেন ওনারা আপনাকে ওনাদের মতনই 1 মাস ট্রায়াল দিবে, তারপর যায় আপনাকে নিজের মতো ছেড়ে দিবে। তো এই জন্য তো এই হিসাবে আমি মনে করি আপনার কোনো টেনশন নিতে হবে না। হ্যাঁ, আমিও আপনাদের মতো এরকম টেনশন নিয়েছিলাম যে আমি কি পারবো, আমি তো আসলে কোনো কাজ জানি না কেমনে করে। যাই হোক, তো পরবর্তীতে আমাকেও এইরকম 1 মাস ওনারা শিখিয়েছেন, আমি পেরেছি। এই তো আর টিপসের স্যালারি যে বিষয়টা, এইখানে হাউসকিপিংয়ের এটা ডিপেন্ডস করে আপনার এজেন্টের উপর। তবে এখানে আমি যতটুকু জানি, আপনাকে থাকা খাওয়া যদি আপনার কোম্পানির হয়ে থাকে অথবা মালিকের হয়ে থাকে হোটেলের এটা, তাহলে থাকা খাওয়া যদি কোম্পানির হয়ে থাকে তাহলে আপনাকে স্যালারি দিবে সর্বনিম্ন 700 ইউরো, যেটা বাংলা প্রায় 90,000 টাকার মতন পড়ে। সর্বনিম্ন সর্বনিম্ন। আর কিছু ক্ষেত্রে 750, কিছু অনেক ক্ষেত্রে 850 দেয়। আর যদি থাকা খাওয়া আপনি থাকাটা কোম্পানি দিবে, কারণ আপনি নতুন আসছেন, আপনি কোথায় থাকবেন, খাওয়াটা হয়তো নিজের। আর অনেক ক্ষেত্রে থাকা খাওয়া দুইটোই নিজের। আর খাওয়া এখানে ম্যাক্সিমাম হোটেলে বুফে আছে, তো স্টাফদের জন্য আলাদা ক্যান্টিনও আছে, বিশেষ করে সাইপ্রাসে। তো খাওয়াটা ওনারা 2 বেলা খাওয়াটাই দেয়, তো এই জন্য স্যালারি আপনাকে এত বেশি দিবে না। সর্বোচ্চ
শুরুতে 800 ইউরো দিবে আমি যা মনে করি, কেননা আমি এখানে আসি তো আমি দেখেছি। আর আপনার যদি আপনার এজেন্টে যদি আপনাকে ওইভাবে কন্ট্রাক্ট করে যে না বাসা ভাড়া আমি আমার লোকের ভাষাটা আলাদা নিব, স্যালারি বাড়িয়ে দেবে, তো আপনাকে এই ক্ষেত্রে 1000 ইউরো দিবে। ডিউটি 9 ঘন্টা, সকালে 20 মিনিট নাস্তার বিরতি এবং দুপুরে খাওয়ার বিরতি 30 থেকে 40 মিনিট। থাকা খাওয়া বাবদ আপনার প্রায় 200 ইউরোর মতো খরচ যাবে। তবে এখানে খাওয়ার খরচ এত বেশি না, আপনি মাসে যত ভালোই খাবার খান না কেন সাইপ্রাসে আপনি প্রায় 80-70 ইউরোর মধ্যে আপনার হয়ে যাবে। এই এই আর টিপসের বিষয়টা কাস্টমার আপনার হাতে দিবে। আপনি যখন রুমে ঢুকবেন রুম সার্ভিস করার জন্য, ক্লিন করার জন্য প্রতিদিন, তো আপনার হাতে দিবে, অথবা যদি গেস্ট যদি চলে যায় বা রুম থেকে কখনো বেডে দিতে পারে। আবার কখনো ওনারা যাওয়ার সময় রিসেপশনে দিয়ে যায় যে হ্যাঁ যে ক্লিন করেছে তাকে টাকাগুলো দিয়ে দিন। আর অনেক ক্ষেত্রে দেয়ও না অনেকেই। তো ইটস ডিপেন্ডস অন ইউর ক্লিন। আপনি যদি ক্লিন ভালো করেন, কাস্টমারের সাথে ভালো কথা বলেন, ওনাদের চাহিদা মতো সুযোগ সুবিধা দিতে পারেন, তাহলেই হবে। তো আশা করি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।